আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া চাক ভুনা দেখাবো। তার জন্য প্রথমে এক পিস মিষ্টি কুমড়া আমরা ভালো করে বিচি খোসা ফেলে চাক চাক করে কেটে নেব। চাকটা এরকম হবে, বেশি ভারীও না বেশি পাতলাও না, যাতে অল্প সময়ে সিদ্ধ হতে পারে। ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে কেটে দেখালাম ঠিক এভাবে কাটবেন। একবার অবশ্যই এভাবে মিষ্টি কুমড়ার চাক ভুনা বাসায় করে ট্রাই করবেন কেমন হয়েছে, এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই মিষ্টি কুমড়া চাক ভুনার জন্য আমাদের যা যা লাগবে: মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, হলুদ, লবণ, গুঁড়ামরিচ আর সামান্য পরিমাণে চিনি। চলেন এখন আমরা বানাই। প্রথমে একটি কড়াই নিব। কড়াইটা গরম হলে এতে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে বিছিয়ে দেব, যাতে এপিঠ ওপিঠ ভালো মতো আমরা ভেজে নিতে পারি। কোনো তেল লবণ কোনো কিছুই দেওয়া যাবে না। লবণ দিলে এটাতে পানি ছেড়ে দিবে। তবে হ্যাঁ, অফ ক্যামেরাতে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে রুমাল দিয়ে পানিটা মুছে নিয়েছি, যাতে এটা একদম শুকনো হয়ে থাকে আর ভাজতে সুবিধা হয়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে বাটিতে রেখে দেব। একদম কালারটা তেল ছাড়া লবণ ছাড়া যেভাবে একটু পোড়া পোড়া কালারটা আসে ওরকম আসবে, আর একদম শুকনো হয়ে যাবে, আর সাথে একটু সিদ্ধও হয়ে যাবে। দেখবেন হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা কড়াইতে অল্প পরিমাণে তেল ব্যবহার করব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, দেন এটাতে আমরা পেঁয়াজ দেব।
পেঁয়াজটা ভালো মতো ভেজে যখন এভাবে কালার চলে আসবে, হালকা ব্রাউনি কালার, তখন এতে আগে যে আমরা মিষ্টি কুমড়াটা ভেজে উঠিয়ে রাখছিলাম, ঠিক ওই মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দেব, পেঁয়াজের সাথে অ্যাড করব। তবে অবশ্যই পেঁয়াজটা হালকা ব্রাউনি করে নেবেন, তাহলে পেঁয়াজটা সিদ্ধ হবে। সাথে এখন লবণ, যে যতটুকু লবণ খান স্বাদ অনুযায়ী অতটুকু লবণ দিবেন, দিয়ে ভালো মতো এটা ভাজবেন। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, যে যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকু ঝাল দিবেন এটাতে। অনেকে ঝাল বেশি খায়, আবার অনেকে ঝাল কমও খায়, এটা যার যার স্বাদ অনুযায়ী। তারপর এটাকে ভালো মতো নাড়বেন, একদম মিক্সড করবেন সুন্দর মতো, যাতে একদম হলুদ মরিচ লবণ এটাতে ভালোভাবে মিক্সড হয়। সময় নিয়ে এটাকে ভালো মতো ভাজবেন। ভালো মতো ভাজা হয়ে গেলে এটাতে পরিমাণ মতো অল্প কিছু পানি অ্যাড করবেন। অবশ্যই চেষ্টা করবেন যাতে পানিটা গরম থাকে বা বলকানো গরম পানি, তাহলে এটা ভালো টেস্ট হবে। কারণ দেখা যায় অনেক সময় আমরা রান্নার সময় যখন কোনো সবজি বা কোনো মাংস বা কোনো কিছু কষানো হলে এটা কিন্তু গরম হয়, গরমে আমরা কষাই। যখন আমরা এটাতে ঠান্ডা পানি অ্যাড করব, তখন হচ্ছে যে কোনো খাবারই স্বাদটা একটু ডিফারেন্ট হয়। বাট আপনি যদি কষানোর জিনিসের সাথে গরম পানি অ্যাড করেন, এটার টেস্ট ডিফারেন্ট হবে। এখন আমরা এটা কিছু সময় এভাবে রান্না করব। এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতেছি। মিষ্টি কুমড়াতে চিনি ব্যবহার করলে মিষ্টি কুমড়াটা অনেক সফট এবং অনেক টেস্ট হয়। যখন মিষ্টি কুমড়াটা ভাজতে ভাজতে এরকম ঘন হয়ে যাবে, তখন এটার সাথে 2 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। মিষ্টি কুমড়ার সাথে ভাজা জিরাটা অ্যাড করলে এটার ঘ্রাণটা খুব সুন্দর হয় এবং খেতে খুব ভালো হবে। মিষ্টি কুমড়াটাকে আমরা আরও কিছু সময় নিয়ে ভালোভাবে এটাকে কষাবো,
জিরার গুঁড়ি দেওয়ার কারণে এটা যখন ভালোভাবে আরও বেশি সময় নিয়ে কষাবো তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটার সাথে আমরা কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করলে এটার ফ্লেভার টেস্ট একদম ডিফারেন্ট হবে, খেতে খুব ভালো লাগবে। মিষ্টি কুমড়াটাকে আমরা আরও ভালোভাবে কষাবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আরও সুন্দর আসে। কষানো হয়ে গেলে আমরা একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করব। এখন দেখেন আপনারা ভিডিওতে ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট দেখেন কালারটা এটার কত সুন্দর হয়েছে।